এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন অ্যানাউন্স হচ্ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সব কিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল, তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র সর্বমিত্র, এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে, হ্যাঁ, একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন নাহার হিজাবি তো আমাদের তিনজন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন নাহার তামনা ছিল, আফসানা ছিল। বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু এই স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থীর। তো এভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এটা করতেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে এঁকে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাবোফোবিয়ার সিম্বলিক রিফ্লেকশন আর কি। তো সেখান থেকে একটা ভয়েস রেজ করা হয়েছিল যে আসলে হিজাবোফোবিয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন, অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছেন আর কি। এটা ফর্মাল মিটিং একটাও হয়নি। আমাদের ইশতেহার যেটা, সেটাই আমাদের কমিটমেন্ট। ইশতেহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক, এটা করব এটা করব, কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান, সেটা এখন আমরা আগের আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে। মিটিং হওয়া শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করব। বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যে টোনে বলা হয়েছে সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা এস এম ফরহাদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন। এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ, তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশর জায়গায় সে ভয়েস রেজ করতে পারে আমাদের কাজ। এখন এখানে আমাদের মেইন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে, শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা যে প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা। এবং একই সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে, পর্যালোচক হিসেবে, যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার, সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে, পর্যালোচনা দেবে, প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে। যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেইন পাথে হয়ে থাকবে। খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে। দায়িত্ব গ্রহণের পরে আমরা কীভাবে কাজ শুরু করব, প্রথম প্রোগ্রাম কী হবে, সেটি নির্বাচিত অন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে। আজকেরটা ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম না, আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি। একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা। যে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। এখানে আমরা এসেছি যে গণকবর, দেড়শতের মতো শতাধিক কবরের, এখানে অনেক চিহ্নিত, অনেকেই এখনও চিহ্নিত না যে কোনটা কার কবর। তো এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১-এর শহীদদের যে কবর, ৭১-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব এখনই। দুটো কর্মসূচি এখানে। আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা, এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা, মানে অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো, কথা শুনবো। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ কবে থেকে শুরু হবে এটা এখনও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে জানানো হয় নাই। তার আগ পর্যন্ত আমরা আমাদের প্যানেলের দিক থেকে এবং একই সাথে যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সকলের সাথে কথা বলছি, সকল প্রতিনিধিদের সাথে অন্যান্য হল পর্যায়ে এবং ডাকসু পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপ করা, দেখা করা, কথা বলা, শিক্ষার্থীদের কথাগুলো শোনা, সেই কাজগুলো করছি। আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জিয়ারত দিয়ে। ওদের কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই
দীর্ঘ যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও দোয়া করছি যে শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি।